আজ তো রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার এই শুভ দিনে সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে আমি বসে পড়েছি গোপুসোনাদের সেবায়। তো গোপুসোনাদের সেবার জন্য আমি প্রথমেই করে নিচ্ছি অভিষেক, তারপরে আমি সুন্দর পোশাকও পরিয়ে দিলাম আর ফুলমালা দিয়ে সাজিয়েও দিলাম। আর বাকি দেবদেবীদেরও কিন্তু খুব সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে এই যে রাখিটা আমি নিয়ে এসেছি, মানে বরমশাই নিয়ে এসেছে, সেই রাখিটাই আমি গোপুদেরকে পরিয়ে দিলাম। আর যেহেতু আজ রাখি উৎসব, আমার দাদা তো আসবে রাখি পরতে, তাই দাদার জন্য একটা রাখি এনেছি। তো সেই রাখিটাও গোপু সোনাদের চরণে টেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর এখন আমি গোপু সোনাদের ভোগ নিবেদন করে দিচ্ছি। আর আজকে ভোগে রয়েছে 7 রকমের মিষ্টি, 3 রকমের ফল, আর রয়েছে মিষ্টির দোকান থেকে নিয়ে আসা কচুরি, আর সাথে ছিল ছোলার ডাল। তো দেখো এখানে গোপু সোনাদের আমি ভোগ নিবেদন করে দিয়েছি, তার সাথে আমি বাকি দেবদেবীদেরও ভোগ নিবেদন করে দিয়েছি। পুজো দিয়ে নিয়ে উঠে আমি একটু চা খেয়ে নিয়ে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। আর রান্নাবান্না সারতে সারতে দাদাও চলে এসেছে। আর দাদা আসার পরে বেশ কিছুক্ষণ গল্প করার পরে দাদাকে রাখিটা পরিয়ে দিলাম। আর দাদাকে রাখি পরিয়ে দেওয়া দেখাতে গুজিও রাখি পরার জন্য বায়না করছিল, তাই ওর পাপা ওকে একটা রাখি পরিয়ে দিল। আর দাদাকে রাখি পরিয়ে নিয়ে এবার খেতে দেওয়ার পালা। তো আজকের দুপুরের মেনুতে রয়েছে ভেজ রাইস, সাথে রয়েছে নিরামিষ পনির, যেটা আমার জন্য বানানো হয়েছে যেহেতু আজকে আমি ভেজ খাবো, আর সাথে রয়েছে চিলি চিকেন। আর পরে আমি একটু পাঁপড়ও ভেজেছিলাম। তারপরে আমি দাদাকে আর বরমশাইকে খেতে দিয়ে দিলাম। আর দেখো এখানে দুজনে মিলে খেয়ে নিচ্ছে। আর আমি যা সর্বনাশ করেছি কি বলবো, সর্বনাশ বলছি কারণ এই যে ব্লগটা আমি পোস্ট করছি এখানে অনেক ক্লিপ আছে মিসিং, যেগুলো আমি এর মধ্যে মানে এই ব্লগটার মধ্যে দিতে পারলাম না। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে আমি হয়তো ব্লগটা এডিট করে পোস্ট করে ফেলেছি, তাই কিছু ভিডিওর ক্লিপ আমি ডিলিট করে ফেলেছিলাম। কিন্তু পরে দেখি যে না, আমি তো ভিডিওটা পোস্টই করিনি। তারপর আর কি করা যাবে, যেটুকুনি আমার কাছে ভিডিওর ক্লিপ ছিল সেটুকুই আমি এডিট করে পোস্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো দাদারা খেয়ে নেওয়ার পরে আমি এখানে খেতে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প করছিলাম। আর এখন দাদা বাড়ি চলে যাবে, তাই দাদা আমাকে রাখির গিফটটা দিয়ে দিল। আর গিফটটা আমার সংসারের জিনিস, আর সংসারের জিনিস পেয়ে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি। আর গিফটটা আমার ভীষণ পছন্দও হয়েছে। আর আমি দাদাকে কী গিফট দিয়েছি আগের একটা ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আমি আর এখন এই ব্লগে পোস্ট করলাম না। তো দাদা বেরিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে বসে গেছি। আমার বউ অলরেডি কাজে বসে গেছে। অফ করে আবার অন করেন ভাই, এটা লেখা দেখো, অফ করে আবার অন করেন ভাই। আমার বউ কাজে বসে গেছে, সব কাস্টমাইজ শুরু হয়ে গেছে ঘরে। তো দেখো এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, মানে রাতের ডিনার। আর রাতের ডিনারে বরকে বলেছিলাম যে বাটার নান নিয়ে আসতে, পনির দিয়ে খাবো। আর সেই মতো বর বাটার নান কিনে নিয়ে এসেছিলো। তো বাটার নান দিয়ে পনির খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।